হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডাব্লু বিশ্বাস এগেইন। ডাব্লু ফর ইউ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা প্রাইভেসি রিলেটেড একটি ভিডিও তৈরি করতে চলেছি। তার কারণ আমরা অনেক সময় একটা কমন ল্যাপটপ বা কম্পিউটারকে আমরা ফ্যামিলির অনেকে ইউজ করি, কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু প্রাইভেসি রিলেটেড ডেটা থাকে। সেই ডেটাগুলো আমরা চাই যেন অন্য কেউ এই ডেটা না দেখতে পায় বা এগুলোকে ব্যবহার না করতে পারে। তো সেগুলোকে আমরা একটি ড্রাইভে রেখে সেই ড্রাইভকে আমরা লক করব, যেটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে লক হবে এবং শুধুমাত্র যেই পাসওয়ার্ড জানবে সেই ড্রাইভটিকে খুলতে পারবে। মূলত আমরা শিখব কিভাবে একটি পার্টিকুলার কোনো ড্রাইভকে লক করা যায়। যেমন এখানে আমি যদি দেখাই আপনাদের, এই ড্রাইভকে লক করব, তো কিভাবে আমরা এই লক করতে পারি। তবে মনে রাখবেন, এই ড্রাইভকে যখন লক করবেন শুধুমাত্র আপনার ইম্পর্টেন্স যে ডেটাগুলো রয়েছে সেগুলো শুধু রাখবেন। এখানে যদি অনেক ডেটা থাকে তাহলে এনক্রিপ্ট হতে অনেক সময় লাগে। তো ট্রাই করবেন যেগুলো খুব ইম্পর্টেন্ট ডেটা সেগুলোকে এর মধ্যে রাখার জন্য। তো চলুন আমরা শিখি কিভাবে একটি ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে লক করা যায়। যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য। তাছাড়া আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া উচিত, কারণ আমি কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল টেকনোলজি রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো আপনাদের লাইক আমাকে এনকারেজ করবে ইন ফিউচারে আরও ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন। তো চলুন আমরা শিখে নিই কীভাবে একটি ড্রাইভকে আমরা লক করতে পারি। তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি, এখানে যে ড্রাইভ রয়েছে ই ড্রাইভ, এই ই ড্রাইভকে আমি লক করছি। প্রথমে আপনি এটার উপর রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর এখানে একটি অপশান আছে টার্ন অন বিট লকার, এই অপশানকে আপনি ওকে করুন। দেখুন এখানে একটি পপ আপ খুলেছে যেখানে আপনাকে চুজ করতে বলা হয়েছে আপনি কিভাবে লক করবেন। এখানে যে ফার্স্ট অপশান আছে সেটাতে বলছে আপনি পাসওয়ার্ড দিয়ে কি লক করতে চান, আর সেকেন্ড রয়েছে কোনো স্মার্ট কার্ড ইউজ করার পর ইউজ করে আপনি এটাকে লক করতে পারবেন। তো আমরা যেহেতু পাসওয়ার্ড দিয়ে আমরা লক করতে চেয়েছি তাহলে এই বক্সকে আমরা চেক করছি, মার্ক করছি। আর এখানে একটু খেয়াল রাখবেন, এখানে পাসওয়ার্ডে বলা হয়েছে অবশ্যই লোয়ার কেস এবং আপার কেস লেটার থাকবে, সেখানে নাম্বার থাকতে হবে, স্পেস এবং সিম্বল থাকতে হবে। সে ধরনের একটি পাসওয়ার্ড আপনি এখানে তৈরি করুন। তো আমি এখানে পাসওয়ার্ড করছি, দেন এখানে সেকেন্ড আবার যে পাসওয়ার্ড করছে সেটা কনফার্মেশনের জন্য রি এন্টার করতে হবে পাসওয়ার্ড। দেন আমরা নেক্সটে ক্লিক করছি। করার পর এখানে আবার সেকেন্ড একটু পপ আপ খুলেছে। এখানে বলা হয়েছে যে আপনি যদি কখনো আপনার পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন তাহলে এই পাসওয়ার্ডকে আপনি প্রিজার্ভ করবেন বা সেভ করে রাখবেন কিনা কোথাও থেকে। তো এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, যেমন ফার্স্টে অপশানে রয়েছে এখানে সেভ ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট, আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি থাকে সেখানে সেভ করতে পারেন। দেন রয়েছে কোনো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভারে আপনি সেভ করতে পারেন। থার্ড রয়েছে সেভ টু এ ফাইল, একটি ফাইলের মধ্যে আপনি এটাকে সেভ করতে পারেন। আর অথবা এখানে প্রিন্ট রিকভারি কি, এখানে একটি রিকভারি কি দেওয়া হবে যেটাকে আপনি যদি কখনো আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে ফেলেন তাহলে
রিকভারি কি দিয়ে আপনি আবার এটা ড্রাইভকে আনলক করতে পারবেন। তো সব থেকে সহজ, এখন ইউএসবি আমাদের হারিয়ে যেতে পারে, আমরা সেভ টু ফাইল করি, কোনো একটি জায়গায় আমরা এটাকে সেভ করব। দেন দেখুন এখানে বিট লকার বলে যে এটা রয়েছে, আমি এখানটা সেভ করছি। তবে খেয়াল রাখবেন এখানে যে বিট লকার যে অপশান দেওয়া আছে সঙ্গে সঙ্গে রিকভারি কিও আছে। তো আমি রিকভারি কিকে মুছে দেওয়ার পর শুধু নাম দিয়ে সেভ করছি, বিট লকার রিকভারি কি 1। দেন আমি সেভ করছি। সেভ করার পর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য রিকভারি কি ওয়ান দিস পিসি, বলছে এই পিসিতে কি আপনি আপনার রিকভারি কি সেভ করতে চান? তো ইয়েস। দেন আমরা আসবো এবার নেক্সটে। নেক্সট করার পর এখানে দুটি অপশান আছে যে শুধুমাত্র ডিস্ক স্পেস যতটুকু সেইটুকু জায়গাকে আপনি এনক্রিপ্ট করবেন কিনা। তো আমরা ফার্স্ট অপশানই রেখে দিচ্ছি, এখানে আমি এখানেই এনক্রিপ্ট করতে চেয়েছি। তবে মনে রাখবেন এখানে যদি ডেটা বেশি থাকে এনক্রিপ্ট হতে একটু সময় লাগে। তো আমার এখানে ডেটা খুব কম আছে, তো এনক্রিপ্টের জন্য কোনো সময় নেবে না। তো আপনারা খেয়াল রাখবেন শুধুমাত্র ইম্পর্টেন্স ডেটা বা ডকুমেন্টসগুলোকে আপনারা এখানে রাখবেন, কোনো ফটোজ আপনার কোনো ডেটা, তো সেগুলো যত কম হয় ততই ভালো। তো আমরা নেক্সট করছি। এবার বলছে আপনি কি এনক্রিপ্ট করতে রেডি, এনক্রিপ্ট হতে একটু সময় লাগে, এগুলো এখানে ইনফরমেশন দিয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তখন এটা ডিপেন্ড করে আছে এই ড্রাইভের মধ্যে আপনার ডেটা কত বেশি বা কত কম আছে, তো এনক্রিপ্ট হতে সে সময় লাগে। তো আমি স্টার্ট এনক্রিপ্টিং করছি। এখানে যে পপ আপ খুলেছে এই ড্রাইভকে এনক্রিপ্ট হচ্ছে। ওকে, আমাদের এনক্রিপ্টিং কমপ্লিট হয়েছে। আমি এবার এটাকে ক্লোজ করছি। আপনি খেয়াল করে দেখুন এখানে যে ড্রাইভকে আমি লক করেছি এটা কিন্তু এখনও লক হয়নি। তার কারণ লক হতে গেলে এটাকে রিস্টার্ট করতে হবে কম্পিউটারকে। তো এবার দেখুন এখানে একটি লক চিহ্ন আমার এই ড্রাইভে চলে এসছে। এখন এই ড্রাইভে আমরা ঢুকি, তাহলে দেখবেন তো এখানে দেখুন বলা হয়েছে বিট লকারের যে পাসওয়ার্ড সেটা এখানে দিতে বলেছে। দেখুন এটা আনলক হয়ে গেছে। এবার আমরা এটাকে ডাবল ক্লিক করার পর এই যে আমার ডেটা এখানে রয়েছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও বলছি যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় বা কোনো রকম উপকারে আসে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন।